হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম কই মাছের ঝাল। প্রথমে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াতে তেল বসিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এখন শীতকাল, যেভাবে কই মাছ রান্না করা হয় সেটাই খেতে খুব ভালো লাগে। আজকে আমি এই রান্নাটা করেছি, সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। এবার কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। খুব সহজ রান্না, কিন্তু খেতে খুব দারুণ লাগে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার পেঁয়াজ বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে লাল করে ভেজে নেব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু আদা বাটা দিয়ে দিলাম। যে যেরকম রান্না করবে সে সেরকম পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে কষে নেবে। ভালো করে কষে নিলে রান্নাটা টেস্ট বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এবার গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে কষে নিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখতে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা গরম জল, গরম জল দিলে রান্নার টেস্ট বেড়ে যায়। এবার আমি মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি। এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতাটা দিলে খেতে খুব ভালো লাগে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো দেখতে এরকম হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। সবাই ভালো